হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে। সেই ভিডিওটি খুবই স্বচ্ছভাবে বলা হয়েছে। সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নেবে। তাহলে আজকের আলোচনা শুরু করা যায়। এই ভিডিওটিতে আলোচনা করব ইন্দো গ্রিক কারা ছিলেন, ইন্দো গ্রিকের উৎপত্তি কীভাবে হলো, তারা কিভাবে রাজ্য বিস্তারে সক্ষম হলেন, এই সমস্ত বিষয় নিয়ে। এই আলোচনাটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, এই ভিডিওটিকে আমি টাইপিং করে রেখেছি, কেননা তোমাদের যদি আমার আওয়াজ বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা দেখে সহজেই সেটিকে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। ইন্দো গ্রিক, এদের উৎপত্তি নিয়ে এবার বলবো। ইন্দো গ্রিক রাজ্য ব্যাক্ট্রিয় রাজা ডেমিট্রিয়াস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 180 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। ডেমিট্রিয়াস প্রথমেই বিজয় প্রাচ্য একটি নতুন গ্রিক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। তিনি ইন্দো গ্রিক রাজাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যারা আধুনিক পাকিস্তান থেকে ভারতের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছিলেন। এবার জানবো আমরা রাজনৈতিক ও সামাজিক কাঠামো। ইন্দো গ্রিক রাজ্য একটি অনন্য রাজনৈতিক এবং সামাজিক কাঠামো দ্বারা চিহ্নিত করা হয়েছিল। গ্রিক শাসকরা তাদের হেলেনিস্টিক ঐতিহ্য বজায় রেখেছিল, একই সময়ে তারা স্থানীয় ভারতীয় সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। তারা ভারতীয় প্রশাসন ও শাসন ব্যবস্থা গ্রহণ করেছিল, যা বৌদ্ধ ও হিন্দু ধর্মের নীতির উপর ভিত্তি করেছিল। ইন্দো গ্রিক কিংডম ছিল একটি বহু জাতিগত এবং বহু সাংস্কৃতিক সাম্রাজ্য, যেখানে গ্রিক, ভারতীয় এবং অন্যান্য স্থানীয় উপজাতিদের সমন্বয়ে বিচিত্র জনসংখ্যা ছিল। গ্রিক শাসকরা তাদের ক্ষমতা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের সমর্থনের উপর নির্ভর করেছিল এবং তারা গ্রিক ও ভারতীয়দের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল। ইন্দো গ্রিক সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, প্রত্যেকটি গ্রিক শাসক দ্বারা শাসিত। শাসকদের একটি উপদেষ্টা পরিষদ দ্বারা সমর্থিত ছিল, যারা তাদের প্রদেশ পরিচালনা করতে সাহায্য করেছিল। গ্রিক শাসকদের স্থানীয় কর্মকর্তাদের দ্বারাও সহায়তা করা হয়েছিল, যারা তাদের নিজ নিজ প্রদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়ী ছিল। এবার অর্থনীতি এবং বাণিজ্য। ইন্দো গ্রিক রাজ্য ছিল প্রাচীন বিশ্বের ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। গ্রিকরা তাদের সাথে নতুন প্রযুক্তি এবং ধারণা নিয়ে এসেছিল, যার ফলে ভারতে নতুন শিল্প ও ব্যবসার বিকাশ ঘটে। গ্রিকরাও একটি মুদ্রাভিত্তিক অর্থনীতির ধারণা চালু করেছিল, যা ভারতীয়দের দ্বারা ব্যবহৃত ঐতিহ্যবাহী বিনিময় ব্যবস্থা থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান ছিল। ইন্দো গ্রিক সাম্রাজ্য পণ্য, বিশেষ করে টেক্সটাইল, মশলা এবং মূল্যবান পাথরের একটি উল্লেখযোগ্য রপ্তানিকারক ছিল। গ্রিকরা ভারতকে ভূমধ্যসাগরীয় বিশ্বের সাথে সংযোগকারী বাণিজ্য রুট স্থাপন করেছিল, যা পূর্ব ও পশ্চিমের মধ্যে পণ্য ও ধারণার আদান প্রদানকে সহজতর করেছিল। এবার আমরা জেনে নেব ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে। ইন্দো গ্রিক রাজ্য ছিল গ্রিক ও ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিনিময়ের সময়। গ্রিকরা তাদের সাথে তাদের হেলেনিস্টিক ঐতিহ্য নিয়ে এসেছিল, যা ভারতীয় শিল্প, স্থাপত্য ও সাহিত্যের বিকাশকে প্রভাবিত করেছিল। গ্রিকরাও ভারতে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মতো নতুন ধর্মের প্রবর্তন করেছিল। গ্রিকরা স্থানীয় ভারতীয় ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করেছিল এবং তারা বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রসারকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল। ইন্দো গ্রিক শাসকরা বৌদ্ধ ও হিন্দু মন্দিরগুলি পৃষ্ঠপোষকতা করেছিল এবং তারা সক্রিয়ভাবে সাম্রাজ্য জুড়ে নতুন ধর্মীয় স্থান নির্ণয়ে প্রচার করেছিল। ইন্দো গ্রিক সাম্রাজ্য ছিল মহান শৈল্পিক ও স্থাপত্য কৃতিত্বের একটি সময়।
গ্রিকরা ভারতে নতুন শৈল্পিক শৈলী এবং কৌশল প্রবর্তন করে, যার ফলে শিল্প ও স্থাপত্য নতুন স্কুলগুলি বিকাশ ঘটে। এবার আমরা জানব কিভাবে এর পতন। বিভিন্ন কারণে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে ইন্দো গ্রিক রাজ্যের পতন ঘটে। গ্রিকরা স্থানীয় উপজাতিদের কাছ থেকে ক্রমাগত হুমকির সম্মুখীন হয়েছিল, যারা তাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। গ্রিক শাসকরাও আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ের মুখোমুখি হয়েছিল, যা সাম্রাজ্যের উপর তাদের দখলকে দুর্বল করে দিয়েছিল। ইন্দো গ্রিক রাজ্যের পতনও এই অঞ্চলে কুষাণ সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মতো নতুন সাম্রাজ্য উত্থানের কারণ হয়েছিল। এই নতুন সাম্রাজ্যগুলি শেষ পর্যন্ত ইন্দো গ্রিক রাজ্যের পতন ঘটায়। ইন্দো গ্রিক শাসন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সময় ছিল, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাহ্যিক হুমকি এবং অর্থনৈতিক পতনের সংমিশ্রণের কারণে এটি শেষ হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। এটি ছিল পার্ট 1, অর্থাৎ পার্ট 2 আমরা আলোচনা করব তাদের অবদান কী ছিল, অর্থাৎ ইন্দো গ্রিকদের মধ্যে যারা রাজা ছিলেন তাদের অবদান কী প্রাচীন ভারতের ইতিহাসে, সে সম্বন্ধে জানব। তো ভিউয়ার্স, তোমাদের যদি এই আলোচনাটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা নতুন নতুন ভিডিও যাতে তোমরা পেতে পারো এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।